জন্য কম্পিউটার, ওর ভিতরে তুমি থাকার আগে, তুমি আসার আগে যা ঘটে গেছে তাও আছে, তুমি চলে যাওয়ার পরে যা ঘটবে তাও তোর মধ্যে পাবা। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ দেখে দেখে বলবা, একজনের প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না, ওই কোরআন শরীফ দেখে দেখে বলবার আমি সেই অনুযায়ী বিচার করব। তাতেই তুমি সত্য সাক্ষ্য হিসেবে প্রমাণিত হবে। আমার নবীকে আল্লাহ সত্য সাক্ষীদাতা হিসেবে পাঠাইছে। মুবাশশির 2 নম্বর গুণ হলো সুসংবাদদাতা। কি বলেন? নবী সুসংবাদদাতা। সুসংবাদ দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে। প্রচুর সুসংবাদ দিয়েছেন নবী, প্রচুর সুসংবাদ। তবলিগি গেছেন নাকি আপনারা? তবলিগি যান? তবলিগির লোক কে কে আছেন দেখি? জান আর না জান, তবলিগির কাজটা ভালো লাগে কার কার একটু হাত দেখাবেন। যদি নাও যে থাকেন, ভালো লাগে কি লাগে না? মাশাআল্লাহ, হাত নামান। তবলিগি চলাকাল, তবলিগি থাকাকালে রাজনীতির আলোচনা আছে? আছে। অর্থনীতির আলোচনা আছে? দুনিয়ার উপরের কোন আলোচনা আছে? আসমানের উপরে আর মাটির নিচের আলোচনা তবলিগের ভিতরে, ঠিক ঠিক না? কোন দুনিয়াবি দরি দরবার নাই। এর চাইতে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ, পরিষ্কার আর কোন ধর্মীয় আলোচনার মজলিস থাকে না। কেউ রে কেউ হিটে হিটি থাকে না, হিট মারামারি নাই, ঠিক কি ঠিক না? বিড়ি সিগারেট খাওয়া খাই বন্ধ। কত সুন্দর একটা প্র্যাকটিস সেন্টার, সবকিছু হাতে ধরে শিক্ষা দেয় তবলিগ। তো তবলিগের ভিতরে 6টা কথা প্রত্যেকদিন মাগরিব বাদ একবার বলাই লাগে, তার নাম 6 উসুল। যারা আছে একদল তবলিগ বিপক্ষের, এই যুবকরা বসো, কাজ আছে। তবলিগের বিপক্ষে একদল আছে না নাই? খালি কথা কয় না। তবলিগের বিপক্ষে আছে না নাই? এ জায়গাও আছে না নাই? আছে একদল। ভালো করে বোঝেন বাবা, উল্টো বুঝবেন না, মেহরবানি করে উল্টো বুঝবেন না। আরে আমি মাওলানা নাসির জীবন ভরে ওয়াজ করি, আমারে বস্তা ভরে টাকা না দিলি পরা পরের বার আমার ডায়েরি খালি থাকে না। এক করে তাজা সত্যি কথা কয়ে তুই গেলাম। আজকেও খাওয়া দাওয়া পয়সা করি কম হবে, হুজুররা কালকে যাবে, হুজুরকে না ডায়েরি নাই, সামনে 6 বছর বুক, কারণ তোমরা টাকা দাও নাই। বাস্তব। যত বড় পিসাব হোক না কেন, মুরিদরা যদি এলাকায় যত্ন না করে, পিসাব করে না ওই এলাকায় শিডিউল দেওয়া হবে না, অন্যান্য এলাকায় দাও, মানে ওনার হাদিয়া তোবা কম হয়ে গেছে। তবলিগ ওয়ালারা কি এমন মন মানুষকে দিলে ঘরে খাইতে যান? তবলিগে কি পরের খাইতে যান? নিজে টাকা নিয়ে যান কি যান না? আমার এক ছেলে পাঠাইছি নুরুদ্দিন, গত এই রমজানের আগের রমজানে পাঠাইছি। এক চিল্লে আমার ছেলে 20,000 টাকা খরচ করিয়েছে। ও খালি টা আসায় কি করিস? কয় যে সবে সাথীরা কয় তোর আব্বার টাকা আছে, আমাকে ইফতার করা। আজকের গরু তুই, গরুর গোশত তুই কেন, আগে তা কেন? বস্তা ভরে টাকা নিয়ে ইচ্ছা মতো টাকা নিয়ে যাই, কেতা খাওয়ার লোভে যাই না, ঠিক কিনা? আর হাতে ধরে প্র্যাকটিস করাই। আমি জিন্দেগি ভরে ওয়াজ করি, এভাবেই ব্ল্যাঙ্ক ফায়ার করে যাই, কেউ হাতে ধরে ট্রেনিং করাইতে পারি না। তবলিগে যখন গেছি, আমার সাথে নিয়ে গেছি কয়জন রে, যাইয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া ব্যাটিংটারে হেড মেরে ভিএম আছে মসজিদের মধ্যে, দ্রুম করে যে পড়ছে। আস্তাগফিরুল্লাহ, মসজিদের আদবের খেলাফ। কয় যে আমি দানের বস্তাতে এইরকমই ফেলাই। তো দানের বস্তা ফেলানো আর তবলিগের বস্তা হেড মেরে ফেলাই দিয়ে যাইয়া পাশের বাড়ির দিক ফিরে, সেই বাড়ির দিক ফিরে রান এই পর্যন্ত বেরোই দিয়ে বিড়ি একটা দড়াই বিড়ি পেশাব করতে হয়েছে। আমি কই গোষ্ঠী শুদ্ধ বাড়ি খেয়ে যাবানি আজকে। ওই বাড়ির মেয়ে ছেলে যদি তোমারে দেয় যে তুমি সেই বাড়ির দিক ফিরে মূর্তি বইছো, বিটাকে ভাটাই দিলি মুতা অবস্থায় বাড়ো, আবার আগাই দিবে না। পিছনে যাইয়া মাথার পর গামছা একখান দিলাম, আর একদিক ফিরে টানি টানি রান গিরিয়ে দিছি। প্র্যাকটিক্যালি আমল করাইছি, যেটা জীবনেও কেউ কোনোদিন করে না। এটা তবলিগি গেছি বিদায় তবলিগের সিস্টেম অনুযায়ী আমল করাইছি। কথা বলেন ঠিক ঠিক না? নামাজে দাঁড়াইছে, দিশে পায় না, পাও বেসালের মতো, পার গোড়া মিশাই দিয়ে মাথা দুই দিক, অথচ পুরো বডি আঙ্গুল মাঙ্গুল সব কিবলামুখী হওয়া ফরজ। নামাজের ভিতরে কিবলামুখী হওয়া। নামাজের ফরজ কয়টি? জোর হলো না কয়টি? আর কান হাকাম কয় ফরজ? তার মধ্যে একটা কিবলামুখী হওয়া ফরজ। শুধু মুখ খান কিবলার দিকে না, পুরো বডি। আপনি পার গোড়া মিশাই রাখছেন, মাথা দুই দিক ফাঁকা করে রাখছেন, আপনার পাও দুইখানটা খুলে ছাড়িয়ে দেন তো কিবলার দিক যায় নাকি? একখান চলে যাবে দক্ষিণ আমেরিকার ওই পাশে, আর একখান চলে যাবে উত্তর রাশিয়ার ওই ধারে। কিবলা ভাগে পাবে না, এক পাবো, ঠিক কি ঠিক না? তাহলে এখানে দাঁড়ানোর যে এই সিস্টেমটা, এটা কোনোদিন পিসাব হাতে ধরে শিক্ষা দেয় নাই। আমরা বক্তারা মাঠে বসে শিখাই না, এটা দাওয়াতে তাবলীগের মধ্যে হাতে ধরে শিক্ষা দেয় কি দেয় না? খানা খাইতে পারছেন যখন একসাথে খান, কেমন যেন ছাগলের মতো কলমি খাচ্ছে, কষার সাথে তো 3-4 জনে খায়, আর কজন বমি দিচ্ছে চাবানোর সুর শুনিয়ে।
এ ভাত কটা খাইছেন জীবন ভরে, মা বাপের কাছে খাওয়া শিখছেন, তাও চাবানো শেখেন নাই। আল্লাহর রহমতে তবলিগি গেলে হাত, আমির সাহেব বলে ওভাবে খেতে হয় না, ওভাবে খেতে হয় না, আস্তে আস্তে বিনা শব্দে খাওয়ার চেষ্টা করেন, মুখ বন্ধ করে চাবান, পাশের ভাইয়ের যাতে ঘৃণা লাগে, এই ঘৃণা না লাগে এজন্য সেভাবে লক্ষ্য করে চাবান। এভাবে শিক্ষা দেয় কি দেয় না? মসজিদের মধ্যে উভতে শুয়ে রয়েছে, 2 গড় দেওয়ার পরে লুঙ্গি উঠে চলে এসে মাথার উপরে। ইমাম তবলিগের আমির সাহেব যায় পিছন দিয়ে যায়, লুঙ্গিটারে টানিয়ে দিয়ে সজাগ করে কয় তলে গিরিয়ে দিয়ে শোন। এ কেউ কোনোদিন শিখাইছি? কোন বক্তা মাঠে কথা হাতে ধরে শিখাইছি লুঙ্গি গিরিয়ে দিয়া? কোন পিসাব শিক্ষা দিয়েছে? কাজেই তবলিগের কেন আপনি সমালোচনা করবেন? তবলিগের কেন আপনি সমালোচনা করবেন? তবলিগের সমালোচনা মানে নবিয়া পাকের সরাসরি দাওয়াতের কাজের সরাসরি প্রতিবাদ করা, নবী ওয়ালা কামের বিরোধিতা করা। আপনার ঈমান নিয়ে মরার ভিতরে সন্দেহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে পানা চান যেন আমি জিন্দেগিতে তবলিগ আরে করতে পারেন আর না পারেন। শেখ সাদি আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বর ওজুদে খুদ সে তামবে হদমাকুন। নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করিও না। কথা বোঝেন? নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করো না। তবলিগি যাইতে পারো না পারো, কমপক্ষে এর সমালোচনা করে গুনার বোঝা ভারী করো না। তবলিগের ভিতরে 6 ডাক আলোচনা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেক দিন করে। শুনতে বিরক্ত যে আমি ওই বাদ দিয়ে করতে পারো না। 6টা কথা, এমন 6টা কথা যেই 6টা কথার ভিতরে 30 পারা কোরআন শরীফ। আহলে হক বড় উলামায়ে কিরামরে 6টা কথা দেন, আমারে দায়িত্ব দেন, আমি 6টা কথার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বসবো আর সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে বসবো, 30 পারা কোরআন শরীফ শেষ করব, বুখারী শরীফ শেষ করব। 6টা কথার বাইরে যাই চার কোনো উপায় নাই। ওই 6টা কথার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ এবং নবী পাকের অসংখ্য হাদিস সবর ভিতরে লুকায়িত আছে। এখন বক্তা যেমন তার বক্তব্যের পরিসর তেমন, জীবনে কোনোদিন জানে না কিছু, আজকে মাত্র তবলিগীকে তারা শিখিয়ে দিয়েছে। তবে মোটামুটি 6টা কথার উপরে চলতে পারলে মোটামুটি ভাবে ইসলামী মুসলিম জিন্দেগির উপরে চলা সহজ হয়, এভাবে কয় না? সেই 6টা কথা কি? কলেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, দাওয়াত, তবলিগ, সহিহ নিয়ত, এই 6টা কথা। এই লোকরা যদি বলা হয় তুমি কোরআন শরীফ পড়ে পড়ে 6 কথার তাফসীর করো, পারবে? ক্লাস 1 এর ছাত্ররা এর বক্তৃতা দিলে পারবে নাকি? পারবে না। এই 6টার ভিতরে যেটা বলবো বলে আমি এতখানি ছড়া বলায় নইছি। আবার এদিক দেখেন 6টার মধ্যে আছে কি? ইলম, জিকির, ইলম, খেয়াল, ইলম, জিকির। এই ইলম জিকির বলতে গিয়ে জিকির বিভিন্ন প্রকার জিকির আছে। জিকিরের কথা আগে বলে নাই, কয় যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো কি বলা হয়? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির তিলাওয়াতে কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? কোরআন শরীফের চাইতে বড়, তিলাওয়াতের চাইতে বড় কোন জিকির হইতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহি ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির, কারণ নামাজের মধ্যে তিলাওয়াত আছে। নামাজের মধ্যে কি আছে? তিলাওয়াত আছে। এভাবে জিকিরের কথা বলে টলে বিভিন্ন পিসাবের যদি ওজিফাতে শেষ জিকির করবেন। এবার এলেমের কথা বলতে যেটা বলবো বলে খেয়াল, এদিক এদিক এলেমের ব্যাপারে বলতে গিয়ে বলে এলেম সম্পর্কে 2টা কথা, ফাজায়েলে এলেম আর মাসায়েলে এলেম। আমি জায়গা মতো চলে আসছি, আমার ওয়াজের মূল উদ্দেশ্য এখানে। ফাজায়েলে এলেম আর মাসায়েলে এলেম। ফাজায়েলে এলেম কি? এলেমের ফজিলত বর্ণনা করা, এলেমের বড়ত্ব বর্ণনা করা। শরিয়াতের বিধিবিধান যেটাই আলোচনার ভিতরে আনবো ওর ভিতরে এই 2টা দিক আছে, ফাজায়েল আর মাসায়েল। ফাজায়েল আর মাসায়েল। ফাজায়েল আর ফাজায়েল মানে লাভ কি, এটা করলে লাভ কি, আর মাসায়েল হলো ওই ইবাদতটা করার পদ্ধতি কি। বুঝেন নাই কথা? ফাজায়েলটা আগে বলতে হবে, কারণ মানুষ যদি লাভ না বোঝে তাহলে সেই ব্যবসার মধ্যে যায় না। এই জন্য ব্যবসার আগে লাভ বুঝাইতে হবে। বিদেশ যাবা, কোন জায়গা যাবা? কয় যে বিদেশ, ইন্ডিয়া যাব। ইন্ডিয়া তো বিদেশ। গেলে কি হয়? বাংলাদেশের টাকার সে দ্বিগুণ দাম ও দেশের টাকা। না বুঝে তো বাংলাদেশেই ভালো। তা কোন জায়গা? সৌদি আরব। কত? ও জায়গায় 1 টাকার দাম 35 টাকা। তাহলে মোটামুটি যাওয়া যায়। আর কোন বিদেশ? কুয়েত যাওয়া যায়। সে জায়গা কত?
তার একটা সে জায়গার 1 টাকার দাম বাংলাদেশের 300 টাকা, তাহলে এখানে যেতে হবে। যে জায়গার টাকার দাম বেশি সেই বিদেশ যাইতে হবে। ফাজাইল বুঝলি সেই জায়গার লোভ হয় বেশি, ঠিক কি ঠিক না? এই জন্য আগে ফাজাইল বলতে, তারপরে মাসাইল। যেমন আমার দিক তাকান, একটা মশালার দিকে যাই, মেসওয়াক আছে পকেটে, 400-500 মানুষ আছেন, একটু দেখানতে কার কার কাছে আছে। কষ্ট দিচ্ছি নাকি? বিয়াদবি মাফ করবেন। আমার একখান সহ 2, 3, 4, 5 কেটা যেন লাইট উঠছে, দেহাতি কইছে মেসাক আছে লাইট। 500 মানুষের মধ্যে 5 জন 5 খান মেসওয়াক পাইছি। এদিক তাকান, 1 কোটি টাকার বিরাসটা বানাইতে 1 কোটি টাকা লাগছে। পেস্ট কিনে নিয়ে আসছেন, পেস্টের দাম 1 লক্ষ টাকা। ধরে নেন 1 কোটি টাকার বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে, একটা নেকিরে 100 ভাগ করলে তার 1 ভাগে যেটুক হয় সেটুক নেকি হবে না। 1 কোটি টাকা দামের বিরাস, লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকির অর্ধেক কোনার কোনাও হবে না। গাছের ডাল ভাঙ্গে আপনি একটা মেসওয়াক বানাইবেন। আল্লাহর নবী বলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি riwayatin ইনদা কুল্লি ওযু। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ ও ওযুর সময় তার জন্য মেসওয়াককে ফরজ করে দিতাম। মেসওয়াক এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। মেসওয়াকের ফাজাইল একটা একটা করে ফজিলত শুনে নেন। আল্লাহর নবী বলেন, যদি তুমি গাছের ডাল দিয়ে মেসওয়াক করো, নেকির দিক দিয়ে ফজিলত শুনে নাও। মেসওয়াকের সুন্নত মনে করে একবার আমল করলে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। রে সুবহানাল্লাহ কয় না রে, 100 শহীদের সওয়াব কর না সুবহানাল্লাহ। আরে বাংলাদেশি শহীদ না, ওই যে সাতপার যে দেখি শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু হয়ে শহীদ হয়নি কোনোদিন। ওহুদ বদর খন্দকে যারা শাহাদত বরণ করেছে, সেদিন দেখে আসছি 70 জন, ওহুদের 70 জন শহীদের কবর জিয়ারত করে আসছে। বদরে 14 জন শহীদ। এইরকম শহীদের 100 শহীদের যাই নাকি একবার মেসওয়াক করলে আখেরি উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দান করে। করবেন না? মেসওয়াক করবেন না? মেসওয়াক নাই কোনো বাড়ি, বিরাস আছে সব বাড়ি। এমনকি মাদ্রাসার তালবে আলিমরা পর্যন্ত বিরাস করে। আমার সারা জীবনে 2 বার বিরাস কিনছি, আর 2 বারই হয়তো 2 থেকে 4 বার আমি ব্যবহার করছি। আমি ব্যবহারই করতে পারি না। প্রায় আজকে 30 বছর যাবত পান খাই, 30 বছর পান খাই, অন্য কোনো পেস্ট পাউডার ব্যবহার করি না, এই মেসওয়াকই ব্যবহার করি। 30 বছর পান খাই, ডেলি খুব একটা বেশি খাই না, একটা শেষ হলে আর একটা খাই। আমার দাঁত হয়ে যাওয়ার কথা ছিল গুইয়ে বাবার আর বিসির মতো কালা, আল্লাহর রহমতে অত কালা হই নেই। মেসওয়াকই ব্যবহার করি। একবার মেসওয়াক ব্যবহার করলে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব। এবার মেসওয়াক ব্যবহার করলে আর একটা লাভ বলবো। নবী পাক বলেন, 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করো, এই ওযুতে যদি মেসওয়াক করে ওযু বানাও, তাহলে তোমার ওই নামাজ পড়বা নামাজ 1 ওয়াক্ত, তোমার সওয়াব দেওয়া হবে 70 ওয়াক্ত নামাজের। এভাবেই আমাদের আগায় যাওয়া দরকার। নবীকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, সুসংবাদ, খালি সুসংবাদ। এবার নবী আমারে বললেন, নাসির বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতকে সুসংবাদ দাও, তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হবে। ওয়ালা তুন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, কঠিন কঠিন মশলা বলো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন মশলা বলো না, সহজ সহজ মশলা বলো। আরে ভাই, বিরাস কিনতে টাকা লাগে, মেসওয়াক কিনতে টাকা লাগে। কিনলি কিনার মেসওয়াকও আছে, কিন্তু বিনা পয়সা আমাদের আগান বাগান ভরে মেসওয়াক আছে না নাই? লাস্ট ফিনিশিং মেসওয়াকের সবচেয়ে বড় ফজিলত, মুসলমান এদিক সবচেয়ে বড় ফজিলত, যারা নিয়মিত মেসওয়াক করবেন মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে।
আর আগেই বলে নিছি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের সময় জমানে কলেমা উচ্চারণ হইল ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ওকে জান্নাত থেকে ঠেকানোর মতো আর কোনো বাধা নাই, মরণটাই ছিল তার বাধা। মরার সাথে সাথে তার রূহটাকে আল্লাহ পাক কবরে নিয়া জান্নাতের আলো বাতাস তার রূহের সাথে সেট করে দিবে, জান্নাতের সব নাজ ও নিয়ামত ব্যবহার করবেন। এই মরণকারে কলেমা পাইতে হলে নিয়মিত মেসাক, এইটা হলো মেসাকের ফজিলত, এর নাম হলো ফাজাইল ইলম। এর নাম কি? ফাজাইল, এর নাম ফজিলত। এবার এই মশালা বলবো, মেসাকের মশালা বলবো। আপনারা মেসাক করেন গোমের থেকে উইটা আশাইল বাগান, আশাইল কয়তো আশাইল বাগান ভাঙ্গে গোস্তি গোস্তি চলে যান চার দোকানে, ও সাফ সুতরা করা করি নাই তা না। মেসাক এক নম্বরে তিক্ত গাছ হওয়া উত্তম। মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা, তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করলে পেটের হজমি শক্তি ভালো থাকে, পেটের শক্তি ভালো হয়, হজম শক্তি বাড়ে। তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করলে দাঁতের শক্তি বাড়ে, দাঁতের বিভিন্ন প্রকার জীবাণুমুক্ত থাকে। এ হলো আপনার শারীরিক উপকার। আরো বলছেন মেডিকেল সায়েন্স ওয়ালারা, রেগুলার মেসাক করলে তিক্ত গাছের ডাল দিয়ে চোখের পাওয়ার বাড়ে, দাঁতের শক্তি বাড়ে, হজমি শক্তি বাড়ে, এমনকি যৌন শক্তিও বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। এত লাভ আপনার মেসাকের ভিতরে শারীরিক ভাবে। এরপরে মেসাকের মশালা হলো তিক্ত গাছ হলে ভালো, না হলে যে কোনো গাছ হলে হবে, যা চাবাইলে এরকম ফেস্টা ফেস্টা হয়। এরপরে এক নম্বর মশালা, মেসাকটা বানানোর সময় এই বিঘেতের এক বিঘেত, এই বড় বিঘেত না, এই কেনি আঙ্গুলির থেকে এই বুড়ি আঙ্গুল মেলা লম্বা বিঘেত। আমার বিঘেত 10 ইঞ্চি বিঘেত হবে, শাহাদত আঙ্গুলের মাথা থেকে বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত এই বিঘেতের এক বিঘেত। আমার কাছে ছিল, পরে চাবাতে চাবাতে খাটো হয়ে গেছে। 2 নম্বর বানানোর সময় কেনি আঙ্গুল সাইজ মোটা বানাবেন, পরে কাবু হয়ে শুয়ে যায় সেটা পরে কথা। বানানোর সময় এই সাইজ, দুটি হলো মশালা, এটা হলো সুন্নতি মেসাক। এই পরিমাণ না হয়ে অন্যভাবে বানাইলে আপনার মেসাক হবে কিন্তু সুন্নতি মেসাক হবে না। 3 নম্বর, আপনি মেসাকের আমলটা কোন দিক দিয়ে হবে, আইডিও ঘেড়িও মারি দেবেন না। ডাইন পাশ থেকে এভাবে খাড়াভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন, আবার ডাইন পাশে এসে খাড়াভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন। এইভাবে 3 বার আপনি মেসাক করলে আপনার মেসাকের সুন্নতি মাসালা, সুন্নতি মেসাক হলো, এবং মেসাকের বিনিময়ে যে ফজিলাত আছে এইটা পাক আল্লাহ পাক আপনাকে দান করবে। ফাজাইলে মাসা, ফাজাইল ও মাসাইল, এর এক একটা সামনে আসতেছে, এদিক খেয়াল করতে হবে। একটা মাসআলা শুনলে শিখলে নবী পাক বলেন তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির অনেক ফরজ ইবাদত নষ্ট হচ্ছে। এরকম একটা মাসালা যদি কোনো মজলিসে বসে শেখেন, তাহলে ওই মাসালাটা শোনা শেখার ভিতরে আমল করার কারণে আমলের নেকি, শুধু আমলের নিয়তে মাসালাটা শুনছেন আর শিখছেন, তার বিনিময় খেয়াল করে না। একটা মাসালা শুনলে এবং শিখলে আপনাকে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করা হবে। 60 বছর একটানা নফল রোজা রাখছেন, আপনাকে এই মোকশেদপুর এলাকায় এমন কি 2 একজন আছে? অবিরাম দুনিয়ার কামকাজ ছাড়িয়ে দিয়ে লাগাতার 60 বছর নফল নামাজ পড়ছেন, একটা মানুষ বের করতে পারবে না সারা পৃথিবীর ভিতরে খুঁজে, ঠিক না? অথচ একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও নফল রোজা সওয়াব। বলবেন না সুবহানাল্লাহ। এই জায়গার 60 মানে নির্দিষ্ট 60 না, 60 মানে অসংখ্য বছর। কারণ এমন এমন মাসআলা আছে যেই মাসআলাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগিতে যত ফরজ নামাজ একা একা পড়ছেন বা যত ফরজ নামাজ পড়ছেন সব বাতিল, 1 রাকাত নামাজও আপনার হয় নাই। এরকম একটা মাসআলা আপনার জানা নাই। হতে পারে কি পারে না? কথা বলেন পারে? এইরকম বাকি আনুষঙ্গিক সব আছে, ছোট্ট একটা মাসালা জানা। যেমন আমি উদাহরণে অনেক সময় বলে থাকি, উদাহরণে বলি, এই যে আমরা গাড়ি চালাই, আমার গাড়িটা প্রিমিয় গাড়ি, দামি গাড়ি। যারা গাড়ি সম্পর্কে জানে, মোটামুটি প্রাইভেট কারের ভিতরে প্রিমিয় ভালো গাড়ি। আমার গাড়ি সব ওকে, হঠাৎ করে রাস্তায় চলতে যায়, চলমান অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ড্রাইভার অভিজ্ঞ, সব জায়গা খুঁজে খাইছে, কোনো জায়গা কোনো ত্রুটি পাচ্ছে না, কিন্তু গাড়ি চলে না, স্টার্ট নিচ্ছেই না। কি হয়েছে বুঝতেই পারতেছে না। ফোন করে ফরিদপুরের থেকে মিস্ত্রি নিছি, মিস্ত্রি যে গাড়িতে ইঞ্জিনে চাবি দিয়ে অন করতে যে মিস্ত্রি তো টের পেয়ে গেছে কোন জায়গা মাইর খাইছে। ইঞ্জিনের নিচে ছোট্ট এতটুকু একটা পিন ছিল, এতটুকু একটা পিন সাইজের একটা পার্স, ওইটা রাস্তায় পড়ে গেছে। চাকা আছে, চ্যাসিস আছে, বডি আছে, সব আছে, ইঞ্জিন আছে, নাই শুধু এতটুকু একটা পিন।
ইঞ্জিন স্টার্ট হবে, গাড়ি চলবে। যারা লাঙ্গল চষে হাল চষতেন, লাঙ্গল দিয়ে গরু দিয়ে লাঙ্গল দিয়ে, মুরব্বীরা বলেন এই জামানায় গরুর তো কত দাম, সেই জামানার যে গরু দিয়ে হাল চষতেন এখন তো গরুর হাল চষা শেষ। সেই জামানার দুইটা গরু এই জামানায় ইনশাআল্লাহ দুইটা গরুর দাম 4 লাখ টাকা। 4 লাখ টাকা দামের দুইটা গরু আছে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়ে, লাঙ্গলির বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, ইজ বানাইছেন লাঙ্গলির ইজ বানাইছেন লোহা কাঠ দিয়ে, বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, তার ফাল বানাইছেন স্বর্ণ দিয়ে। সবকিছু দামি দামি, কয়েক লক্ষ টাকা কোটি টাকার সম্পদ আপনার সবকিছুর মধ্যে আছে। নাইকি ইস্টা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে আটটুক একখান খিল লাগাতো, ওরে কয় ইস্তে, মনে আছে নাকি? তো 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, নাইক শুধু পিছনে আটটুক একখান খিল ইস্তে, হাল চষা যাবে? কতক্ষণ যাবে? যত বড় অভিজ্ঞ কৃষক হোক পারবে? এমনকি ইরশাদ সাহেবের লাঙ্গল ইরশাদ সাহেব নিজেই চষতেও পারবে না, ঠিক না? এই ইস্তেটুক যদিও ছোট, এর কারণে লাঙ্গল চষা বন্ধ। সেম কোয়ালিটি। ও মুসলমান, জিন্দেগি ভরে নামাজ পড়ো, জিন্দেগি ভরে নামাজ পড়ো। এক রিকাতে সূরা বাকারা আর এক রিকাতে আল ইমরান, 39 বার রুকুতি আজিম, সিজদার ভিতরে 41 বার আলা মারিয়ে দেছো, খুব বড় জুব্ব গাইতে, বড় পাগড়ি একটা বাঁধতে, কিন্তু তোমার নামাজের ভিতরে ছোট্ট একটা পিন পড়ে গেছে, নামাজের ইস্তেক হয়ে গেছে, আর তোমার নামাজ হচ্ছে না। জীবন ভরে যে নামাজ পড়ছো এই নামাজ দিয়ে তুমি বেহেশতে যাইতে পারবা না। এই মশলাটা শিক্ষা দেয় দাওয়াত ও তাবলীগের ভিতরে। এই মশলাটা আমি আজকে আলোচনা করব। আপনার সারা জিন্দেগি ভরে কিসসা কাহিনী, বিনয় বিনয় গান গজলের ওয়াজ, 100 বছর কিসসা কাহিনী আর গান গজলের ওয়াজের চাইতে আমার একটা মশলার ওয়াজের দাম কিয়ামতের ময়দানে বুঝবেন কত গুণ বেশি হয়। কথা বলেন ঠিক ঠিক না? যেমন আমি বলি, ছোট্ট একটা মশলা আমি বলে দিয়ে যাই, এদিক 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 আমার দিক। ইমাম সাহেব নামাজে তাকবীরে তাহরিম, জামাতে নামাজ পড়বেন। নামাজ পড়বেন কোথায়? জামাতে পড়বেন। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন জামাতে মসজিদে যে নামাজ পড়লে। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে, তাকবীরে তাহরিমা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা তাকবীরে তাহরিমা বলা, ঠিক না? ইমামের পিছনে এমনিতে একা একা যখন পড়েন তখন তো আল্লাহু আকবার বলেই শুরু করেন, কিন্তু অনেকে আজও জানে না যে ইমামের পিছনে পড়ার সময়ও কি মুসল্লিদের আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে না। শুধু মুখ বন্ধ হয়ে কানে হাত দিয়ে ছানা বাঁধে, মুখ আল্লাহু আকবার কয় না। এরকম হাজার হাজার মানুষ আছে, আছে না নাই? জানেই না যে ওই জায়গায় আল্লাহু আকবার বলতে হবে কি হবে না, কানে হাত দিতে হবে এইটা জানে, আল্লাহু আকবার জানে না। যারা জিন্দেগিতে এই টাইমে আল্লাহু আকবার বলেন নাই, তাদের ওই নামাজ সবগুলো বাতিল, ওই নামাজ হয় না, আবার পড়ে দিতে হবে। একটা পিন লাগাই দিছি। 2 নম্বরে, এই ইমামের সাথে যে আল্লাহু আকবার, প্রথমবার আল্লাহু আকবার বলা ফরজ, এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবার এগুলো বলা ফরজ না, এগুলো সুন্নাত। প্রথমবার বলা ফরজ, এই জায়গাটা ইম্পর্টেন্ট মাসালা। আমার দিক বুড়ো বাবারা নড়াচড়া করেন না। ও যুবক বয়, নড়িস না, তোর সেই প্রেম প্রীতির ওয়াজ আর একদিন করিয়ে দেবো, আজকে বয় যা এসে গেছে তাই কই। অপ্রয়োজনীয় কথা বলতেছি, অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? এদিক ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমাম সাহেব একটু টানিয়ে কইছে, ইমামের সুর কণ্ঠ ভালো হলেই তার সব জায়গায় একটু টান টান বেশি হয়। ইমাম সাহেব টেনে বলছে আল্লাহু আকবার, টানি কইছে। আপনি মুসল্লি পিছনে ইমাম আল্লাহ করে টান দিছে, এর ফাঁকে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যায়, আপনার ওই ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই, আপনার নামাজই হয় নাই। ছোট্ট একটা পিন পড়ে গেছিল। বিষয়টা অনেক বড় না, ছোট্ট, অথচ এত ইম্পর্টেন্ট, যেটা মিস হয়ে যাওয়ার কারণে আপনার নামাজ শেষ। এর একটা মাসালার দাম 60 বছর না, 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায়, 60 লক্ষ বছরও যদি হায়াত পায়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তার চাইতে একটা মাসালার দাম বেশি। কারণ এই মাসালাটা আপনার ফরজ নামাজকে নষ্ট করতেছে। কথা বোঝেন নাই? ও দোস্ত, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন, মাঝে মাঝে নফল পড়বেন, খুব বেশি পড়বেন, নফল খুব বেশি পড়ে রাখেন। কেন? এদিক তাকান। আপনার বিভিন্ন কারণে এই জাতীয় ফরজ নামাজ নষ্ট হয়ে রয়েছে, কত ওয়াক্ত তা আপনি জানেন না। কত ওয়াক্ত ফরজ নামাজ এরকম নষ্ট হয়ে রয়েছে তা আপনি জানেন না। কিয়ামতের ময়দানে
নামাজকে নামাজ দিয়েই জবাব দেওয়া লাগবে। নামাজের গ্যাপ অন্য কিছুতে পূরণ করা সম্ভব হয়। আমার মা বোনরা খেয়াল রেখো, আপনার যদি ফজরের 2 রাকাত নামাজ কম থাকে আমল নামায়, আপনার 1000 খতমে কোরআন দিয়ে ওই গ্যাপ পূরণ করা হবে না। বোঝে নাই যে কথা? ফাঁকে আর একটু কথা বলে নেই, তাহলে বুঝতে সহজ হবে। এদিক তাকান। এক বিড়ি খালি নেকি হয় না গুনাহ হয়? মদ খাইলে, জিনা করলে, একটু কর না, চুরি করলে, মিথ্যে কথা, গিবত শিকায়েত, সুদে কারবার, নামাজ না পড়লে গুনাহ হয় না। নামাজ না পড়লে কি হয় না? গুনাহ হয় না। গুনাহ যাতে হয়, তওবা করলে তা মাফ হয়ে যায়। বোঝে নাই রে? গুনাহ যদি হয় তওবা করলে মাফ হয়ে যায়। নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই নামাজ না পড়িয়ে তওবা করলে মাফ হয় না। বুঝতে হবে, আমার দিক ভালো করে বোঝেন। নামাজ ছেড়ে দিয়েছেন জীবন ভরিয়ে, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরলেন, যদি আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয়ে যায়, তা আমি বিটা জীবন ভরিয়ে পড়বো কে? আমিও মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরবো। পার্থক্য থাকার দরকার আছে না নাই? নামাজিকে নামাজের বিনিময়ে প্রতিদান দেওয়া হবে। নামাজ আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না নামাজ না পড়লে। আরে হজ না করলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। হজ না করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বা, তোমার হজ মাফ হবে না। যাকাত না দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বা, যাকাত মাফ হবে না। এই মুসলমান, তুমি রোজা না রাখলে আস্তাগফিরুল্লাহ পড়বা, রোজা মাফ হবে না। এই রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না, নামাজ না পড়লে গুনাহ হয় না, যাকাত না দিলে গুনাহ হয় না। তা ওয়াই কি? এর জন্য একটা জেল বরাদ্দ আছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 200-500 গুনাহ হয় না। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পূর্তি হবে। গুনাহ একটা হবে না, কিন্তু ওই পরিমাণ জাহান্নামে পূর্তি হবে। এ তয় দেখিয়েই গেল। ভাবছিলাম যে নামাজ না পড়লে গুনাহ হয় না, তাই তো বাঁচিয়েই গেলাম। একটা গুনাহ হবে না, একটা গুনাহ হবে না। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। রোজা না রাখলে আপনার গুনাহ হবে না, তার জন্য একটা পরিমাণ আছে। একটা রোজা ছাড়িয়ে দিলে এত কোটি বছর জাহান্নামে পোড়া লাগবে। রোজারে রোজা দিয়ে শোধ দিতে হবে, নামাজরে নামাজ দিয়ে শোধ দিতে হবে। আর একটু বোঝেন, সুন্দর বোঝা যাবে। আমার একেবারে চোখের সামনে বাস্তব একটা ওয়াকিয়া। কোন এক এলাকার নাম বলবো না, সেই এলাকার আত্মীয় স্বজন থাকতে পারে, বেশি দূর না। ওই এলাকায় এক সুফি সাহেব, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনাদেরই তো সন্তান, হুজুরের ভক্ত ছিলেন। এই ভদ্রলোক সুফি সাহেব এক ডাক্তারের কাছে থেকে 300 টাকার ওষুধ খাইছে। আজ দেয় কাল দেয় করতে করতে 3 বছর সেই ডাক্তারের টাকা দেয়নি। এর মধ্যে তবলিগ লাগে না কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লে চলে গেছে। চিল্লে 3টে দিয়ে আইসা ওই জায়গাতে শুনছে যে মানুষের হক নষ্ট করলে আল্লাহ এটা ক্ষমা করে না, মানুষের হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে না। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেয়া লাগবে। এটা হয় টাকা পরিশোধ করবেন হক, নইলে তার কাছে মাপ চেয়ে নেবেন। তবলিগিতে এইটা শুনিয়ে আইসা এবার ওই সুফি সাহেব ডাক্তার সাহেবের কাছে চলে গেছে। যাইয়া কত বড় কৌশলী সুফি সাহেব, তবলিগি যে একটু ওয়াজও শিখছে, সুন্দর করে সাজাই গোছায় বলতেছে, ডাক্তার সাহেব কেমন আছেন? আমি তবলিগি থেকে 3 চিল্লে দিয়ে আসছি, এই সবে মাত্র কাইলি আসছি, আমার মনের ভিতরে মানতেছে না, আপনার কাছে চলে আসছি। ডাক্তার সাহেব, তবলিগি যে সব কিছু শিখছি, যা জানতাম না সব শিখছি, পরাণ কাঁপতেছে ভয়তে, কখন মরি, আপনিও আমার আগে মরতে পারেন, আমিও আপনার আগে মরতে পারি। এই জন্য দুনিয়ার থেকে সব ঝামেলাগুলো মিটে যাওয়ার কথা বলছে তবলিগে। তো নিজের ডাকে বলতেছে, আপনি আমার জীবন ভরে যা শক্ত কথা বলছেন, আমি আপনারে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। উনি ওনারে মাফ করে দিল, সুফি সাহেব ডাক্তার সাহেবের মাফ। আর আমি আপনার কাছে জীবন ভরে যা পাবো টাকা পয়সা সব আপনারে মাফ করে দিলাম। ডাক্তার সাহেবের মাফ করে দিয়েছে। তার উনি যখন এত ডালিয়ে দিয়েছে, তাহলে এবার ডাক্তার সাহেবেরও দায়িত্ব এসে গেছে মাফ করে দিয়া। এবার ডাক্তার সাহেবকে বলতেছে, আপনি আমার যদি কোনো, আমি যদি আপনার কিছু বলে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ডাক্তার সাহেব কয়, হ্যাঁ মাফ করে দিলাম। আর আপনি যদি আমার কাছে কোনো টাকা পয়সা পাওয়া না থাকে তা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ডাক্তার সাহেব কয়, সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও, টাকা 300 দাও। কয় তা কি মাফ সালাম? তা মাফ করলেন কি? মাফ করলাম হলো, এই টাকা দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই আগে দিস নেই, এই 3 বছর ঘুরাইছিস, এতে যে গুনাহ হয়েছে এটা মাফ করে দিলাম, বাকি টাকা ফেলা।
আল্লাহ কয় নামাজ টাইম মতো পড়ার কথা ছিল, তা পড়িস নেই, অসময় পড়ছিস, ব্যাগটায় কাইন্দে দে, এই লেন্দির গুনাহটা আমি মাফ করে দেব, বাকি টাকা ফেলা। নামাজ পড়িয়ে দিতে হবে, নামাজ পড়ে দে। কাজেই এই নামাজের গুনাহ, নামাজ না পড়লে গুনাহ হয় না, এর কারণে নির্দিষ্ট শাস্তি আছে। এই শাস্তিতে বাঁচতে হলে নামাজকে নামাজ দিয়ে শোধ দিতে হবে। ও মিয়া, সবে বরাতে অত লম্বা নফল পড়েন না, সবে কদরে লম্বা নফল পড়েন না, ওই রাত্রে উমরি কাজা আদায় করেন। বিগত জীবনে যত নামাজ ছুটে গেছে, এই নির্দিষ্ট যে টাইমটা আপনি নফল নামাজ বেশি পড়ে থাকেন, ওই টাইমটা আপনি উমরি কাজা আদায় করেন। জীবনে সর্বপ্রথম ফজরের কাজা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, শুধু ফরজ নামাজগুলো পড়ে দেন আর বেতের নামাজ। তারপরে জোহর পড়ি আল্লাহু আকবার, তারপরে আসর আল্লাহু আকবার, তারপরে মাগরিব আল্লাহু আকবার, তারপরে ইশা আল্লাহু আকবার, তারপরে বেতের আল্লাহু আকবার, তারপরে ফজর আল্লাহু আকবার। এমন করে 2 রিকাত 4 রিকাত করে 3 রিকাত করে আপনি পড়তে থাকেন, কাজা আদায় করেন, নামাজ দিয়ে শোধ দেন। ও জায়গা ব্যাগটাই কাঞ্জে দিলি কাজ হবে না। আমি কি বুঝতে পারছি? কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, এই হিসাব নিকাশ দাও। আপনার সব ফেরেশতারা হিসাব নিচ্ছে, সব ওকে। নামাজে 100, রোজায় 100, হজে 100, জাকাতে 100, কুরবানিতে 100, টুপি দাড়িতে 100, ফরজ ওয়াজিবে 100, তিলাওয়াতে 100, তবলিগি 100, সব জায়গা প্রায় 100, প্রায় জায়গায় 100। যখন চতুর্দিক দিয়ে এভাবে রেজাল্ট আসে, তখন কি হয়? তখন ফেরেশতারা খুশি। এই যে নির্বাচন দেখেন, নির্বাচন আমি যেটা কয়ে যাই সত্যি নামিতে দেন, আমাকে ভাষা তো হয়ে গেছে, বাস্তব দেখছি। এক প্রার্থী এই সেন্টারে উনি 10 ভোট বেশি, ওই সেন্টারে 20 ভোট, ওই সেন্টারে 50 ভোট, এইভাবে পাশে একজন যাইতেছে, আর উনি সব জায়গায় আগে আছে। সব মিলিয়ে যাইয়া প্রায় 500 ভোট বেশি আছে। হঠাৎ করে এক সেন্টারে নিকটতম প্রার্থী কাছে চলে গেছে, মাত্র 10 ভোটের ব্যবধান, সেন্টার 3টে বাকি আছে। এবার মুরব্বীরা আবার ওই জিতা আলারে সমর্থন করে বসে রয়েছে। মুরব্বীরা কি কয়, রাখ, ওই 3 সেন্টার গুনিস নে, ওই 3 সেন্টার গোপালগঞ্জেরই গুণা হবে। এই কয় সেন্টারে যখন জয় এসে গেছে, এলাকা জুড়ে মিছিল শুরু হয় কি হয় না? যখন দেখে যে নিকটতম প্রার্থী মাত্র 10 ভোটের পার্থক্য, তখন থামিয়ে গেছে, কয় আর 3 সেন্টারের ভোট এখানে গুণা হবে না, ওটা ঢাকা নিয়ে গুণা হবে। ঢাকা নিতে পারলে মোটামুটি হইতে জয় বাড়ি চলে আসে, ঠিক না? সব জায়গা যখন দেখে ওকে, ফেরেশতারা স্লোগান দিচ্ছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, সুসংবাদ দিয়ে স্লোগান দিচ্ছে। হঠাৎ করে আমল নামার কোনায় দেখে যে 2 রিকাত ফজরের ফরজ নামাজ নাই। এখন ফেরেশতারা ব্রেক হয়ে গেছে, নিকটতম প্রার্থী কাছে চলে এসেছে। এখন আল্লাহ কি করা যায়? লোকটার তো সবই ভালো, মাত্র 2 রিকাত ফরজ নামাজ। আল্লাহ কয়, ফরজ নামাজ কি তোমার হক না আমার হক? আল্লাহ, সবই তো তোমার হক। ফরজ নামাজ আমার 2 রিকাত ফজরের ফরজ নামাজ পড়ে নাই, কোনো তাই কাম হবে না, নামাজ ফেলা, নামাজ বের কর। ফেরেশতারা কয়, আল্লাহ, ওই লোকটার আমল নামায় 10টা উমরা আছে। উমরা আছে, উমরার নেকি দিয়ে দাও। 100 খতম কোরআন শরীফ আছে, তার নেকি দিয়ে দাও। তাই বেস্তের মধ্যে ফল ফ্রুট বেশি কিনে খাবে। ও তো 50 কোটি টাকা জাকাত দিছে, হ্যাঁ, ওটার নাকি সে জায়গা দিয়ে দাও। উনি তো 5টা মসজিদ করে দিছে, তার নাকি আলাদা দিয়ে দাও। নামাজ ফেলা, কোন তাই মিলেছে না, হাজারো নফল ইবাদত পেশ করতেছে, হয় না। এখন ফেরেশতারা কয়, আল্লাহ নাই তো উনার আছে। আল্লাহ, ওই আল্লাহ তোমার রসুল তারাবির নামাজ জমা নেছে 8 রিকাত করে, ওই লোকটা আবার জীবন ভরে তারাবি পড়ছে 20 রিকাত, ওই জায়গা 12 রিকাত তারাবি ওর হাতে আছে। আল্লাহ কয়, ঠিক আছে, তাহলে তারাবির নামাজের থেকে যে বেশি আছে, ওই জায়গার থেকে 2 রিকাত নামাজ এনে দিতে পারো। কারণ নফল নামাজ পড়তেও যা লাগে, ফরজ নামাজ পড়তেও তাই লাগে। ফরজ নামাজও কিরাত, নফল নামাজে কিরাত। ফরজ নামাজের রুকু সিজদা, নফল নামাজের রুকু সিজদা। নামাজের গ্যাপ নামাজ দিয়ে পূরণ করা যেতে পারে, তাই সে নামাজ নফল হোক, তাই সে নামাজ সুন্নত হোক। তবে নামাজের গ্যাপ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের গ্যাপ হজ উমরা দিয়ে হবে না। যার গ্যাপ তাই দিয়ে পূরণ করতে হবে, একজনের গ্যাপ আরেকটা দিয়ে পূরণ করা যাবে না। কথা কি বোঝা গেছে? কাজেই দোস্ত, ফরজ নামাজ তো পড়বেন, নফল নামাজও পড়ে হাতে রাখেন। কোন কোন ফরজ নামাজ আপনার ওই পিন পড়ে যার কারণে নষ্ট হয়ে রয়েছে আপনি জানেন না। যদি ফান্ডে কিছু নফল নামাজ থাকে, এই নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা সেই সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দিতে পারে। গরু যত বড় হোক, যত সুদর্শন আইডি হোক, আপনার মাইয়ে বিয়ে দেবেন তার সাথে? আপনার বালের গাইডা যত সুন্দর হোক, ভালো মাইয়ে পাচ্ছেন না, গাইডারে বিয়ে করবে কেউ?
গরুর যত বুদ্ধি হোক, তারে কি উপজেলা চেয়ারম্যান বানাবেন? কেউ বানাবে নাকি? কোন প্রাণী যত বুদ্ধিমান হোক, জ্ঞানী হোক আর সুদর্শন হোক, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না, জজ বানাবো না, ম্যাজিস্ট্রেট বানাবো না, কোন জায়গায় তাকে কাজে লাগে না। তাকে হায়াত ছুরির তল পর্যন্ত শেষ। তুমি যে দুটিয়ে পাইয়া খুশি, যে দুটিয়ে পাইয়া বাস বান্ধে দেশ আর নিবা না, সে দুটিয়ে বড় হলি কি হবে তাকে তুমি জানো? কি হবে? বড় হলি একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, যে দুটি বাড়ি পাইছে আপাতত। আর যে দুটো বাড়ি আসলে এলাকা আলোকিত হয়ে যেত, একটার নাম শামসুল হক আর একটার নাম ফজলুল করিম, সেই দুটি তুমি নেও নাই, আসল দুটি নেও নাই। কথা কর না কে? তো সব রুহু আল্লাহর গোডাউনে আছে, যে কটা আল্লাহ দেয়া মঞ্জুর করে নিতে থাকেন, নিতে থাকেন। খাওয়াবে কে? পড়াবে কে? রুজির মালিক কে? এই সে গেলে কয়ে যাই, না করলে আর কবে কবে। মুরব্বীরা যারা আছেন বাংলাদেশে, স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন, এখনো বেঁচে আছেন, মুরব্বীরা সাক্ষী দেন। বঙ্গবন্ধুর আদর্শে আপনারা যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করলেন, তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, ঠিক না? আমি সে সময় খুবই ছোট, একেবারে আইনে যুদ্ধ আমার মনেই নাই। যুদ্ধের 2-4 বছর পরের তো যতটুক মনে আছে, বাংলাদেশের অভাব ভালো করে মনে আছে, চরম অভাব, যুদ্ধ বিধ্বস্ত দেশের যে অভাব, আপনারা মুরব্বীরা তো 100 মনে আছে। না খাওয়ার কষ্ট আমি যতটুক দেখেছি, রাশিয়ান ছাতু মনে আছে নাকি? সিমেন্টের বস্তার মতো কাগজের হলুদ বস্তায় আসতো। এই রাশিয়ান ছাতু রুটি বানাইয়া কাঁচা মাখায় সেনিকে খাওয়া যেত। তারপরে ঘাসের ভাত, চীনের চাউলের ভাত, কত প্রকার অভাব ছিল। এদিক লোক বেশি হয়ে গেছে, এদিক কম হয়ে গেছে। এদিক তাকান, আপনারা তো বিল অঞ্চল, এদিক তো নৌকো খুব ছিল একসময়। নৌকো বাইতে গেলে নৌকোর এক পাশে নিচে হয়ে গেলে আর এক পাশে উঁচু হয়ে গেলে বাইয়ে জুত পাওয়া যায় না। ফের বাঙ্গায় বসিয়ে না, একটু এদিক টান দেবেন নাকি, ওইদিক লোক বেশি হয়ে গেছে। যারা একটু বামে বামে চাপিয়ে বসবেন তারা, বামে বামে চেপে বসবেন তারা একরামের নিয়তে সরে বসার কারণে 10 বছর এতে কাপে সব পাবেন। জাগায় বসে 10 বছর এতে কাপে সব, খালি মাথা ডুললি হবে না, ফাঁসা সহ সত্যি হবে। এর আইলিও জুল দিচ্ছে, অথচ ফাঁসা সরে না, ওরম হবে না, সব সহ একটু সরি বসেন। আসেন, আল্লাহ একবার, গায়ে গায়ে মিশে বসেন। আল্লাহ, কথা সরি চলে যাচ্ছে, এদিকে আসেন, তাড়াতাড়ি শেষ করি। তো সেই অভাব আমরা দেখেছি, ঠিক না? চরম অভাব। আটার যাও মনে আছে? আটার যাও রান্না করে প্লেটে না, তাড়াতাড়ি খাইতে হবে সকালবেলা। আমার নানি আটা দিয়ে আর ডাউল দিয়ে পাতলা পাতলা রান্না করে, ওনার ছেলেরা মাঠেতে আসবে, আমার মামারা, সকালবেলা নাস্তা কলার পাতা উঠোন করে বিছিয়ে দিয়ে তাই বুতি ঢালিয়ে দিয়েছে, যে যাচ্ছে তাড়াতাড়ি জুড়ো হয়ে যায়, সে খেয়ে যেতে পারে। এই কলার পাতা বইরে যাও রান্ধে ঢালিয়ে তুইছে, গুয়লিতে আড়িয়ে একটা ছুটিয়ে প্রত্যেক পাতার মাথায় মাথায় কামড় দিয়ে দিয়েছে দৌড়ি, পুরো উঠোন সে নেপা হয়ে গেছে। আর সকালে নাস্তা কের কপাল হই। এইরকম অভাব বাংলাদেশে চলে গেছে। মানুষ ছিল 7.5 কোটি। আল্লাহ একবার, কি অভাব চলে গেছে। ক্ষেত তো সেইটুকি, বাংলাদেশের আয়তন ততটুকি, বরঞ্চ এখন আয়তন কমে গেছে। খেতি ফসল, মানে ফসলি জমি, এগুলো কমে যাচ্ছে, বসত বাড়িতে জায়গা দখল করে ফেলতেছে না। মানুষ হয়ে গেছে 20 কোটি। এখন সাধারণ চাউল স্বাভাবিক মানুষে খায় না, ফকিরিও বাইজাম খায়। একেবারে সত্য কথা, আমার বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে বেড়ে, দিন ভরে ভিক্ষা করে 12 ভেজালি চাউল এনে দোকানে বিক্রি করে। আমি কই, চাচা ভিক্ষা করো খাওয়ার জন্য, তা বেচো কে? কই, মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না। আমি তো খাও কি? আমি পাইজাম ছাড়া খাতে পারি না। চিনতে হতে পারেন, সে সময় বড় লোকরা আটার চাও খাইছে, আর এখন ফকিরিও পাইজাম ছাড়া খায়, গরুতিও ভান্তাবাদ খাতে চায় না, ঠিক না? তাহলে এখন এই 20 কোটি মানুষ পাইজাম খায়, 29 খায়, 28 খায়, তারপরে কত বড় দাম, কত দামি দামি খায়। পাকিস্তানি বাসমতি চিকুন 300, 400, 500, 600 টাকা চাউলের কেজি খাচ্ছে। 20 কোটি মানুষ খাওয়ায় কে? আল্লাহই খাওয়ায়, ঠিক না? কাজেই আমি সন্তান বন্ধ করে এত বরকত দেয়াতে যাব কেন? আমার বাড়ি যে সন্তানগুলো বরাদ্দ ছিল তারা আসুক, বলে যাই ভালো। মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? কথা কয় না? 1 কোটি গরু একটা মানুষের সমান হবে? আমাকে এমপি মহোদয় ফারুক খান সাহেব
এ সারা বাংলাদেশের সব গরুরে বেশি কি ওনার 1 মিনিটের সমান দাম হবে? হ্যাঁ, গরু যত বড় হোক 22 লাখ টাকা কুরবানির হাটে গাবতলির হাটে বিক্রি হয়, তো 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হায়াত শেষ। গরু যত বড় হোক, যত সুদর্শন আইডি হোক, আপনার মাইয়ে বিয়ে দেবেন তার সাথে? আপনার বলের গাইটা যত সুন্দর হোক, ভালো মাইয়ে পাচ্ছেন না, গাইডারে বিয়ে করবে কেউ? গরুর যত বুদ্ধি হোক, তারে কি উপজেলা চেয়ারম্যান বানাবেন কেউ? বানাবে নাকি? কোন প্রাণী যত বুদ্ধিমান হোক, জ্ঞানী হোক আর সুদর্শন হোক, এমপি বানাবো না, মন্ত্রী বানাবো না, জজ বানাবো না, ম্যাজিস্ট্রেট বানাবো না, কোন জায়গায় তাকে কাজে লাগে না। তাকে হায়াত ছুরির তল পর্যন্ত শেষ, ঠিক না? আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান, যেই সন্তানটা গর্ভে আসার পরও পর্যাপ্ত ট্রিটমেন্ট নেছেন যে নেব না বাচ্চা, এটা নেব না, এই অনাকাঙ্ক্ষিত সন্তান জন্মের পরে দেখেন যে কাউসার মতো কালা, বুসা, নাক ফেটা, রক শক কিচ্ছু নাই, আরো তা মাইয়ে, তাহলে কিরম ঠেয় সে সময় কাম দিদি? আল্লাহ মাইয়ে ডারে বানাইছে আলাইসা জাকারু কাল উনসা, যদিও কালা, নাক ফেটা, দেখতে ভালো না, কিন্তু এমন একটা মাইয়ে ওইখান স্কুলে যাওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে থেকে জুয়েল একবার শুনলেই তা মুখস্থ থাকে, ধীরে ধীরে পড়তে পড়তে ওইটা বিসিএস ক্যাডার হয়ে গেছে। বাংলাদেশে বিসিএস নাম্বার 1, যদিও কালো কাউসার মতো চেহারা, প্রথম কাতারে জজ হয়ে গেছে। 1 কোটি, হাজার হাজার কোটি গরুর চাইতে আপনার এই কালামে এটার দাম বেশি না কম? ঠিক না? তো গরুর বাচ্চা দেয় গাভীতে, গাভীটা কেনেন আপনি দেখে শুনিয়ে হাটে যায়, যে যেই গাভীতে বছর বিয়ে নিয়ে, তার আগে বাচ্চা দিলে আরো ভালো, 6 মাসে যদি হয় তাহলে আরো ভালো, ঠিক না? যে গরু সারা দুনিয়ার গরু বেচলে একটা মানুষের সমান দাম হয় না, সেই গরুর বাচ্চা জন্ম দেয় যেই গাইতে, সেই গাইটা কেনেন বছর বিয়ে দেখে। আর মানুষ জন্ম দেয় যেই গাইতে, যেই তার আমাদের মাতৃজাতি, সেই মহিলাটা কিনবেন আপনি দেহে শুনে, যে বংশে ছেলে মেয়ে কম, 1টা অথবা 1.5টা অথবা 2টি। আপনার মতো নির্বোধ হতে পারে না, কথা এসে গেল তাই কয়ে দিয়ে গেলাম। আল্লাহ পাক হেফাজত করুক, আমাদেরকে বেশি সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। নবী পাক নিজেই বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মায়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করবা। তোমার শাওড়ির 1 কুড়ি, তোমার 1 ডজন লিও হবে। হ্যাঁ, অত অলিবারা খাতি দেবো কোন যাইতে? খাওয়ানোর দায়িত্ব তোমার কাছে। রুজির মালিক কে? জোর হলো না কে? এদেশের কেউ শান্তি দিতে পারে না, কেউ খাইতে দিতে পারে না। খাওয়ায় আল্লাহ, রুজি দেয় আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার। এক বাপের 1 ছেলে 15 বিঘে জমি তুই মরছে, বাপ মরার 3 বছর হইতে সব বেঁচে কিনে তুই ভিটে ছাড়া হইয়া রাস্তার পাশে সাবলার তলে থাকে, প্রমাণ আছে না নাই? আর বাপে কিছু দিয়ে যায় না, 10টা ছেলে মেয়ে ভ্যান চালায়, খাওয়াই দেয়, কোনো মতে একটু ডাঙ্গর বানায় থুয়ে চলে গেছে। মরার পরে টপ টপ করে লেখাপড়া শিখে সেগুলো বড় হইয়া একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ওসি, একটা ডিসি, একটা টিওনো, মেয়েগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এরকমও প্রমাণ আছে না নাই? তাহলে তোমার অর্থ, বিত্ত, সম্পদ, সম্পত্তিতে এতে মানুষ বানাইতে পারে না, এতে খাওয়াইতে পারে না। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। তো আল্লাহ তাআলা সমস্ত রূহকে রুহের জগতে জমা করে রাখছে। যে কথা বলতে যে সরে চলে আসছি, সমস্ত রূহ আমরা ওই জায়গায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছে, মনে আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছে। জীবিত মানুষ যারা দুনিয়ায় ছিল সবাই তো শুনছে, আর রুহের জগতে আওয়াজ পৌঁছে গেছে, ও জায়গা থাইকা আমরাও লব্বাইক বলেছিলাম। হজের আজানের জব কি? লব্বাইক। আমার সাথে একটু বলবেন। 1 কোটি হাজি যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে রওনা দেয়, আর সবাই একসাথে তলবিয়া পড়ে, এমন একটা মজার আওয়াজ শোনা যায়, এমন একটা কণ্ঠ আসে, পাগল হয়ে যেতে হয়, মানে দিলটা খুশি হয়ে যায় একেবারে। ওর চাইতে মজা আমি জীবনের কোনোটাই পাই না। একসাথে যখন পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে আরেকবার বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজের তালবিয়া। আমরা সবাই রুহের জগতে আওয়াজটা শুনে এই তলবিয়া পড়েছিলাম, তো সবাই পড়ে নাই। মুফাসসিরিনে কিরাম লেখে
এই আওয়াজ ওই জায়গা পৌঁছানোর পরে যারা লব্বাইক বলেছিল, যারা ওখানে লব্বাইক বলেছিল, দুনিয়ায় আসার পরে তারা যত গরিব হোক, বিশ্বের যত কাবাঘর থেকে যত দূরে হোক, যত গরিব হোক, যদি ও জায়গা লব্বাইক বলে থাকে, তাহলে দুনিয়ায় আসার পরে সে একবার না একবার হজ হোক আর উমরা হোক, এর জন্য মক্কায় যাইতেই পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাকে নিয়েই ছাড়বে, যে কোনো পদ্ধতিতে নেবে। আপনাদের এই মোকশেদপুরের সন্তান কোন গ্রাম তা আমার জানা নাই, রেস্টায় আমাকে দাদা হতো। আমাদের সুলতান শাহী স্কুলে, সুলতান শাহী হাই স্কুলে উনি মাস্টারি করতেন। আমার বাপ চাচাদের ফুফা হইতো, কোন দিক দিয়ে তা আমার ভালো করে জানা নেই, অনেক আগের কথা। রিটায়ার্ডের পরে উনি পাগল হয়ে গেলেন। তো আমি সে সময় মৌলানা হয়ে গেছি, দেখা হইলে বলতো নাসির দোয়া করিস হজে যাব। বিলকুল পাগল, একেবারে পাগলই হয়ে গেছে, নাসির দোয়া করিস হজে যাব। আমরা তামাশা মনে করতাম যে হজের পাগল আগের থেকে ছিল, এখন পাগল হয়ে গেছে তাই হজের পাগলামি করে। এই করতে 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 হজের জাস্ট হজের মাসখানিক আগের থেকে বুড়ো বাংলাদেশে নাই, পাসপোর্টও করে নাই, কিচ্ছু নাই, খালি পাগল, এমনি রোড পাগলই হয়ে গেছে। নামাজ পড়ে না, পাগলামি করে বেড়ায়, কয় দোয়া করিস হজে যাব। যার সাথে দেখা কয় তারে কয় দোয়া করিস হজে যাব। মাসখানিক আগের থেকে এলাকার থেকে উধাও, লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। হজ শুরু হওয়ার 3-4 দিন আগে মক্কা থেকে একটা লোক ফোন দিয়েছে বাড়ি, কাকা আমার কাছে আসলো কিভাবে? উনি ঘুরতে ঘুরতে তার কাছে গেছে। কার কাছে? উনি ছাত্র বয়সে যে বাসায় লজিং থাকতেন পড়ার জামানায়, সেই বাসাওয়ালার ছেলে মক্কায় চাকরি করে, তার বাসায় যাই উঠছে। সেও দেখে আশ্চর্য, উনি তার কাছে চলে গেছে। কাকা কিভাবে আসলেন? কয় হজে আসছি। পাসপোর্ট? কয় তা জানি না। পাসপোর্টও নাই, ভিসাও নাই, বিমানের টিকিট নাই, হজে চইলা গেল, কে নিল আল্লাহ জানে। সে জায়গা থেকে ফোন করে বাড়ি জানাই দিছে, কাকা আমার কাছে হজে আসছে। এবার হজের জন্য সাথীদের সাথে হজে চলে গেছে। হজ শেষ করার পরে সেও আর তারে খুঁজে পায় না, আর বাংলাদেশে আসে নাই। কোথা থেকে কোথায় চলে গেছে। আল্লাহর আশেক, আল্লাহর পাগল, রহে মেরা মস্কান হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহি জায়রিনে মাজারে মদিনা। জিন্দেগিতে একটা বার হলে যেন আল্লাহ পাক আমাদেরকে হজ নসিব করে, বলে না আমিন। আমার বিশ্বাস 6 বার আমি তো বলেই ফেলাইছি লব্বাইক, 6 বার বলেই ফেলাইছি আলহামদুলিল্লাহ। 28 তারিখে আসছি, ছোট 2 ছেলেকে নিয়ে গেছিলাম রোজার পরে। আমার বয়ানে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হলে আমি উমরা পুরস্কার দেই। তো বড় দুটো আগে 19 সালে করাইছি, বড় দুইটার আবার দ্বিতীয়টা সে গত আগের রমজানে একা করে আসছে। ও বলতেছে আব্বু আমার একটু মক্কায় যাইতে মনে চাচ্ছে, একটু মদিনা যাইতে মনে চাচ্ছে। একা একাই চলে গেছে, টাকা দিয়ে পাঠাই দিছে। আর একেবারে ছোট দুটো এবার হাফেজ শেষ হয়েছে, ওই দুইটাকে এবার নিয়ে নিজের সাথে করে ঘুরে নিয়েছি। মোট দিয়ে 6 বার গেছি। ভিতরে জ্বালা উঠে গেছে, এখন মনে চাইতেছে না বাংলাদেশে থাকতে। ঘুম শরীফে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি মসজিদে নববীর জামাতে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি যে জাহাজে যাইতেছি, ঘুমাইলে স্বপ্নে দেখি বিমানে যাইতেছি। ভিতরে জ্বালা এসে গেছে। ও দোস্ত, ভিতরে জ্বালা তৈরি করেন। মুসলমানের সন্তান হইয়া 12-34 উড়াকান্দি যান, ঠাউর বাড়ি হিন্দুকের সাথে। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? আল্লাহ আল্লাহ বুজুর্গ বেজিরগু উড়াকান্দি যা মুসলমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে ইন্ডিয়া যাবে ভ্রমণ করতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে সিঙ্গাপুর যাবে দেখতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে লন্ডন যাবে, আছে না নাই? তার পাসপোর্ট ভিসার ভিতরে তার বিদেশ সফর সূচির ভিতরে মক্কা মদিনা নাই। কপাল পোড়া মুসলমান। জিন্দেগিতে সিদ্ধান্ত নেন, আমার সাথে এইবার যে উমরা করে আসছে, এই সে রূপসার ঘাটে কুলি, রূপসার ঘাটের কুলি, ও জায়গার থেকে তার কাছে ফোন গেছে, মক্কায় থাকা অবস্থায় ফোন গেছে ওখান থেকে, তুমি কোথায় মাল আসছে? তো বলতেছে
আমি এই তারিখে আসবো, এরপরের থেকে আমার জন্য মাল রাখেন। লোকটা ওই জায়গা কুলি, উমরাতে আইসেও কুলিগিরি করবে, জীবনের শুরু থেকে দৈনন্দিন ইনকামের থেকে কিছু পয়সা ডানি রাখে, আলাদা করে রাখে। যখন টাকার পরিমাণ হয়েছে 2 লাখ, 1,45,000 টাকা ট্রাভেলসে দিয়ে বাকি 65,000 টাকা, 55,000 টাকা নগদ টাকা নিয়ে এই লোকটা আমাদের সাথে এবার উমরা করে আসছে। কিছু জানে না, আলিফ বা তাসা কিছু জানে না। শুনলে হাসবেন, এই ঘটনা আমার সামনে পিছিয়ে যায়। উমরা করতে তো একসাথেই গেছি, আমরা একটু আগে চলে আসছি, উনরা বুড়ো কজন পিছিয়ে পড়ছে। আইসে আমার কয়, হুজুর তওয়াব করার পরে পরে সাফা মারি চলে আসি, তওয়াব করার পরে সাফা মারি চলে আসি। আমি কি করে, বাংলাদেশে সাফা মারো, এই জায়গায় সাফা মারছো? কিরম সাফা মারলেন? কয় যে এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে 7 বার গেছে, এর সাফা মারা কয় না, সফা মারোয়া। সফা মারোয়ারে উনি চাপা মারি চলে গেছে। হাসতে হাসতে রুমির সবাই গড়ে যায়। এই হলো পাবলিক। তারপরও সে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে মক্কা মদিনা গেছে। যাবেন না ইনশাআল্লাহ? জীবন বীমা অন্য লাইনে করতেছেন, জীবন বীমা একটু হজ উমরার নিয়তে করেন। আসেন ইনশাআল্লাহ, যাবেন, ভালো লোকদের সাথে যাবেন, সব জায়গা দেখতে পারবেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদের সকলকে লব্বাইক বলেছিলাম রুহের জগতে এই প্রমাণ করার তৌফিক দান করে, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বৈশা সাহাবায়ে কিরাম সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাককে সরাসরি দেখেছে, আমরা দেখি নাই, ঠিক না? আমরা দেখি নাই। তাহলে আমরা যে দেখি নাই, কেন দেখি নাই? নবীর জামানায় জন্ম নেই নাই, তাই তো দেখি নাই। তাহলে নবীর জামানায় জন্ম নেই নেই, এটা কি আমাদের ইচ্ছার উপরে? আল্লাহ আমাদের পিছে ফেলাই দিছে না? তাহলে আল্লাহই তো আমাকে হাতে ধরে ঠকাইছে। এবার আল্লাহকে কিয়ামতের ময়দানে অ্যাটাক করবো, আল্লাহ তো এড়াই যেতে পারবে না। তুমি আল্লাহ ধরিয়ে বান্ধে আমাদেরকে রসুলের জামানায় যদি না পাঠাইয়া এতবারে 1400 বছর পরে তাও পাঠাইছো বাংলাদেশে, কে একটু সৌদি আরবে পাঠাইতে? তুমি যদি আমাদেরকে রসুলের জামানায় পাঠাইতে, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এগুলো আমরাও হইতাম। আল্লাহর কাছে জবাব আছে। দোস্ত, তুমি রসুলের জামানায় হইয়া জন্ম নিলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় কি সব আবু বকর না আবু জাহেল ছিল? রসুলের জামানায় হয়ে তুমি ওমর হইতে না তুমি উতবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি উসমান হইতে না সাইবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি আলী হইতে না তুমি আবুল আহাব হইতে, তার ঠিক কি? তোমারে পিছে ফেলায় ঠকাই নাই। ও বান্দা, আমার রসুলের সামনে বইছে যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের যে দাম, 1400 বছর পরে আইসা বাংলাদেশে জন্ম নিয়া তোমার কপাল খুলছে। তুমি আব্দুর রহিমের সন্তান, তুমি রহিমা খাতুনের সন্তান। জন্মের পরে তুমি মূর্তি পূজা দেখো নাই, তোমার আব্বা মা মূর্তি পূজা করে না, দাদা দাদি মূর্তি পূজা করে না। আরে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলেমা পড়া তোমার জন্য সহজ হয়েছে। তুমি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নিতে, কলেমা পড়া তোমার জন্য কঠিন হইতো। কথা বলুন ঠিক ঠিক না? কাজেই তোমারে আমি ঠকাই নাই, তোমারে জিতেইছি। 1500 বছর পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ও বান্দা, তোমার কলেমার দাম আমার কাছে অত্যন্ত বেশি। আরে আমার নবীর সামনে বৈশা সাহাবায়ে কেরাম যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম আমার কাছে 100 গুণ বেশি। তোমারে পিছে ফেলে আমি ঠকাই নেই, ব্যবস্থা তোমার জন্য আছে, ঠিক না? প্রথম কাতারে বইছে যারা খাইতে, তারা তো ওভারলোড, খাইও পারে না, প্লেটের পর গোস্ত থুয়ে চলে গেছে। শেষ বৈঠক পর্যন্ত কি ওই পরিমাণ গোস্ত খায়? মনটা খারাপ যে আগ বৈঠকে কেন বসতে পারলাম না, পিছিয়ে পড়ার কারণে গোস্ত বেশি পালাম না। মালিকই কানে কানে এসে কয় যে ভয় নাই, চিনতে ওরা লাগবে না, ওকে দই দেই নে, তোদের জন্য দই আছে। এক কায়দায় পোষাই দেওয়ার ব্যবস্থা বাড়িওয়ালার কাছে আছে, তাই দিয়ে তারা পোষায় দেয়, ঠিক না? মালিক বাড়িওয়ালা আমাদেরকে পোষায় দিয়েছেন, 1500 বছর পরে আমাদেরকে ঠগাই নাই। আমাদের কলেমার দাম এরকম বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে নবী, তোমারে পাঠাইছি উম্মতের জন্য সত্য সাক্ষী দেওয়ার জন্য, উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দিবা, এর জন্য তোমারে পাঠাইছি। উম্মতের পক্ষে তুমি হাসরের মাঠে যা বলবা আমি সেই অনুযায়ী বিচার করব।
নবী পাককে উকিল হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার, আমরা আমার দিক তাকান, নবী পাককে আল্লাহ তাআলা উকিল হিসেবে ব্যবহার করবেন। নবী যার পক্ষে যেমন বলবেন আল্লাহ পাক বিচার তেমন করবেন। আল্লাহ পাক কি আমাদের সবকিছু দেখে কি দেখে না? দেখে না। আল্লাহর কি কোনো উকিল লাগে? আরে ভাই, আমাদের কোর্টের বিচারপতি বিচার করেন, উনি তো ফিল্ডে ছিলেন না, এই জন্যই বাস্তবটা বলার জন্য আমাদের উকিল লাগে, ঠিক কি না? মারামারি যে জায়গা হয়েছে ও জায়গা বিচারক ছিলেন না, এই জন্য বাস্তবটা বুঝোই বলার জন্য উকিল লাগে। আর আমার আল্লাহ তো সব জায়গায় হাজির ও নাজির। কে কোন জায়গায় আগান বাগানে বসে গাঁজা খাও, গাঁজা খাওয়া আল্লাহরা পলিথিন মুড়ি দিয়ে খালি তো আল্লাহ গাঁজা দেয় না, পাট বাগানে খাইলে তো মোটেই দেখে না। দেখে দেখে সুন্দরবনে করমজল জঙ্গলের মধ্যে যে আকাম করলে আল্লাহ দেখে না? দেখে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? হাজির নাজির কে? একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একই টাইমে সবকিছু দেখার ক্ষমতা কার? নবী পাক সব জায়গায় এক টাইমে উপস্থিত হতে পারে? জোরে বলেন পারে? একটু বলতে হবে না, জোরে বলেন পারে? নবী পারে। একই টাইমে সব জায়গায় নবী উপস্থিত হতে পারে না। যদি নবী সম্পর্কে কেউ আকীদা রাখেন আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজির, নবীও এরকম সব জায়গায় হাজির ও নাজির, তাহলে আল্লাহর গুণের সাথে নবীকে আপনি শরীক করে ফেলাইছেন। আপনি বেশি ভালোবাসতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। নবীকে বেশি ভালোবাসা দিতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। আর আমরা তো আরো আগায় চলে যাই, নবী তো দূরের কথা, পীর সাহেব হাজির নাজির। পীর সাহেব দেখে, আর পীরি জিন্দা অবস্থায় তো দেখে না, দেখে মরার পরেও কবরের থেকে পীর সাহেব অনেক কিছু বোঝে আর দেখে। পীর সাহেব মরার পরেও কবরের থেকে অনেক পাওয়ার আর ক্ষমতা থাকে। একটু কন্যা নাউজুবিল্লাহ। খাজার দরবারে, বাবার দরবারে, কবরে, মাজারে মান্নত, এ আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে, ফরিদপুর আছে, গোপালগঞ্জও আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা যে পীর সাহেবের কোনো ক্ষমতা আছে, পীর সাহেব কিছু করতে পারে, পীরের এই ক্ষমতা আছে কবরের থেকে কিছু করতে পারে, ওই লোকটা পাক্কা মুশরিক। পাক্কা মুশরিক। নামাজ রোজা হজ যাকাত যা করছেন কিচ্ছু আপনার আমলনামায় থাকবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ রাসূল বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে কিভাবে পিওর করব? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কেউ রে শরীক করবা না, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করবা না, আল্লাহর গুণের সাথে শরীক করবা না। আল্লাহর সাথে যেমন আল্লাহর দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সাথে আল্লাহর সন্তানাদি নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ কারো কাছে ঠেকানা। আল্লাহ কারো কাছে ঠেকা? আরে তোমরা যারা পূজা পাঠ করো সে তোমাদের কাছেই ঠেকা। বছরের শেষে যাইয়ে তোমরা যারা পূজা করো তার রং উঠিয়ে যায়, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে না, এনে রিজির ভাষার রং নিজেই দিতে দিছে বেটা, ঠিক না? বছরের শেষ হতে হতে হাত পাও দুর্বল হয়ে যায়, কাইতে পড়িয়ে যায়, বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে, ভাষার ভিতরে দেখেন ডুই দিয়া লাগে। আমার আল্লাহ সারা জীবনেও কোনোদিন দুর্বল হয় না, আল্লাহরে পেলা বাঁধায় ঠেলে রাখা লাগে। আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তো? এভাবে আল্লাহর সাথে কেউ কোনো জাতকে শিরিক করা যাবে না। দুই নম্বরে আল্লাহর গুণের সাথেও না। সৃষ্টিকর্তা আল্লাহ, ক্ষমতাদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, সন্তান দাতা আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা নাই, নবী রাসূলের ক্ষমতা নাই, কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই। কেউ দিতে পারে না সন্তান, দিতে পারে কে? বিপদ থেকে মুক্তি কে করতে পারে? কাজেই কোনো মাজারে মান্নত হবে। যদি কেউ মাজারে কোনো কবরে মান্নত করে ওই লোকটা পাক্কা মুশরিক। 1000 বার যদি হজ আর উমরা করে তার একটাও কবুল হবে না। সবে কদরে ইবাদত করলে কবুল হবে না, সবে বরাতের ইবাদত কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কবুল হবে না, ওর তিলাওয়াতও কবুল হবে না, ওর কোনো ইবাদত কবুল হবে না। হাত্তাকে ও যদি অন্য গুনাহ থেকে তওবাও করে তার তওবাও কবুল হবে না। বুঝিয়েছেন? মহিলারা মান্নতে বেশি পাকা, ঠিক না? সামান্য বিপদে মহা মান্নত করে ফেলে। এক মহিলার ছেলে মেয়ে হয় না, আল্লাহরে কইছে আল্লাহ আমার একটা ছেলে দিলে আমি 7 দিন তাজা কবরে থাকবো। কত বড় সাহস! চিন্তা হচ্ছে মরার পরে থাকবো কি রে, সেই জ্বালায় দমের নাড়ি বার হয়েছে উল্টো বাইস দিয়া। আর সে তাজা অবস্থায় জিন্দা কবরে থাকবে 7 দিন। ছেলে হইছে থাও, ছেলে একটা আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ তো সরল, কইলেই আল্লাহ মানিয়ে নেয়।
দেশে ছেলে এবার থাক মহিলা না, আজ না কাল, কাল না কত দুধ ছাড়ানো পরে থাক পানি। দুধ ছাড়ার পর এখন যদি 7 দিন আবার কোন জায়গা কোন কুখানার মধ্যে যে পুড়িয়ে মরে, তাহলে একটু আটা টাটা শিখ, স্কুলে যা শিখ, শেষে স্কুলে যাওয়ার পর এর মধ্যে দেশে মুসলমানের গাটা সারুক, তারপরে থাক পানি। এই অতি অতি প্রাইমারি ছাড়ি হাই স্কুলে চলে গেছে, সবে মাত্র হাই স্কুল। রাখা কঠিন, রাখছি তো রাহা হয়ে গেছে, তার কেউ কঠিনের কি আছে? কাটা কঠিন, কাটিয়ে যে পাঁচতে বসতে একটু সাফ করি মাঝে মধ্যে রেজাল্ট দিয়ে, তাই তো ব্যথা হারে। আর পুরো মুখরে যদি এরকম খড়িউতি থাকে, আসলা মারতি থাকে, কিরমটা। আর যদি শেষরা পার্টি সেলুনে যায়, যারা পয়সা দেয় না সেলুনে লাগে, তাকে কি নতুন বেলেট দেশ আছে? এমন বেলেট একখান ধরছে, খড় 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 শব্দ আছে, কেমন চামড়া চলতেছে, ছাগল চলতেছে। কি এরিস, মুখ চুলি গেল, টাকা দেবানি ওটা 5টা, তা কি এরবো? এই বেলেট কোন বেলেট জানেন? 3 জনের দাড়ি ছাড়ছে, 5-6 জনের বগল ছাড়ছে, তারপরে ওর মুখই ধরছে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে, কি যে ব্যথা, 3-4 দিন মুখে হাত দেওয়া যায় না। দাড়ি রেখে দিছি, কোনো কষ্ট নেই। তাহলে গুনাহ করা কঠিন, ইবাদত করা ঠিক না? এরপরে দাড়ি চাষার পরে একটু একটু একদিন পরে যে আগা বেরোয়, ওই মুখ দিয়ে যারে যে জায়গা ডলা দেবেন, তার জান শেষ। আমরা আরো পায়খানা করে মাটিতে আত্মাটনু লাগবে না, মুহি ডলা দিলে আচ্ছা সিরিজ কাগজের মতো। এদিক বড় গেট, ও জায়গা যদিও নিয়ন্ত্রণে কেউ আছে, কিন্তু টিকিট কেটে ঢোকা লাগে নাকি? মাহফিলে ঢুকতে টিকিট কাটলে লাগছে, টাকা দেওয়া লাগছে নাকি? দিলে এই জায়গা বসে কিছু দিয়ে দেন, কিন্তু গেটে টাকা নাই। আবার যার সময় গেটে টাকা, গেটের এই টিকিট জমা দিয়ে যাওয়া লাগে না, যে আমি একটু ঘুরে আসি, আবার এই টিকিট দিয়েই আমি ঢুকবো, এ কওয়া লাগে না। তো সিনেমা হল না, ফার্সিতে কয় হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারোগি রো হাজবো দরবাদরি দরগাহে নিস। যার খুশি আসো, যার খুশি চলে যাও। এ জায়গা কোনো দারোয়ার নাই, চকিদার নাই, পুলিশ নাই, দারোগা নাই। বসলে তোমার লাভ আছে, না বসলে তোমার লস আছে। বুঝবা সেদিন, সেদিন তোমার কাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে আমাদেরকে বিলকুল উন্মুক্ত স্বাধীনতা দিয়েছে। কয়টা কথা এদিক তাকান। 1 নম্বরে আমাকে পরিপূর্ণ জ্ঞান দেছে, বলেন 1 নম্বরে, 1 নম্বরে জ্ঞান দেছে। 2 নম্বরে স্বাধীনতা দেছে, 2 নম্বরে স্বাধীনতা দেছে। 3 নম্বরে কোন একটা ইবাদত আমার শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই। হ্যাঁ, ও আগে তো কতবার কথা আমি শুরুতে একবার কইছি না, আগে বসতি, অতবার আগে বসতি করলে সে আওয়াজ করবো কার নাই, একটু আগে বসবেন। সামনে যদি একটু জায়গা থাকে দেন, ওই যে কত মানুষ দাঁড়াচ্ছে, আপনি জায়গা আগে বসে নিয়ত করেন যে আমি আগায় বসলে আরেকজন বসবে, এর নাম একরামের নিয়ত। তাতে একটু পাশা গেছে সরিয়ে আসার সাথে সাথে 10 বছর এতে কাবে সব পাবেন, সুবহানাল্লাহ। আর যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন জান্নাতের মধ্যে, অতটুক জায়গা কমপক্ষে আপনার নামে দলিল হয়ে যাবে। একেবারে কোরআনের কথা, আল্লাহ কয় ফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তুমি জায়গা দাও, আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। তুমি জায়গা দাও, আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। একটু বেশি বসেন, অতটা গরম না তো এখনো, মোটামুটি গরমও না শীতও না, একটা এয়ার কন্ডিশন পরিবেশ। সময় কম, কামাই বেশি, তাড়াতাড়ি। এই বসাতি বসাতি সময় চলে গেল, এতক্ষণ যাব কলম তো সব বসানোর, আসল ওয়াজের দ্বারে তো যাইনি। এখন খেয়াল করেন, খেয়াল করেন, খুব কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 3টে কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বলায়। 1 নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে? মানুষকে, বলেন কাকে? 2 নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। 3 নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে, এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই 3টের প্রমাণ। আল্লাহ পাক আমারে জ্ঞান দেশে পরিপূর্ণ। যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেশে, তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক এ কি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না, মানুষে। জিব্রাইল জীবনেরটা বানাতে পারে নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই। হাতির কত বড় একটা মাথা, দেয়ার দামা ঘিলু ওর মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে নাই। পারছে?
কিচ্ছু পারে। ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বেরোতে পারে না, ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে, জিনরা এগুলো বানাতে পারে নাই। তবুও জিনদের আর একটা দুইটা স্বাধীনতা আছে, দুইটা দিক আছে তাদের। একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে, আর একটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত, সেটাও শক্তির বাহিরে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা যাদেরকে স্বাধীনতা দিয়েছে, যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করাবেন যে তোমাকে এই দুইটা জিনিস দিয়েছে আর কেউরে দেই নেই। যাদেরকে এগুলো দেই নেই তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না, যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিশাল জাহান্নাম বানাইছি, বাঘের জন্য নয়, সিংহের জন্য নয়, হাতির জন্য নয়, ঘোড়া গাধার জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, শিয়াল কুত্তর জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, কীটপতঙ্গের জন্য